নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া। তার মধ্যে কয়েকটা জেলাতে দুপুরের পরে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যার জেরে বিকালের দিকে বৃষ্টিপাত হয়েছে কলকাতার মধ্যে। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের একাধিক জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে। তবে পূর্ব দিকের জেলাগুলোয় বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই কম এবং প্রচণ্ড গরম রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অত্যাধিক ভারী বৃষ্টি হচ্ছে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে। গতকাল রাত থেকে ব্যাপক বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে। আজ রাতেও কিন্তু উত্তরবঙ্গে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের 5 জেলার জন্য অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করেছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সিজনাল ট্রাপ রয়েছে, যেটা পাঞ্জাব থেকে বলা হচ্ছে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাঞ্জাবের পর হরিয়ানা এবং তারপরে উত্তরপ্রদেশ হয়ে এটা বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে একটি পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যে নিম্নচাপ অক্ষরেখাটি পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশের পর বিহার, তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম এবং তারপরে আসাম হয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই যে ট্রাফ রয়েছে ইস্ট ওয়েস্ট ট্রাফ, সেই সঙ্গে সিজনাল ট্রাফ রয়েছে, আর একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে। তো এই তিনের মিলনে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর দিকে, সেই সঙ্গে আসাম মেঘালয়ের দিকে এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। তার জেরে কিন্তু উত্তরবঙ্গে এই প্রবল দুর্যোগ শুরু হয়েছে। প্রায় প্রত্যেক দিন রাতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, আজ রাতেও কিন্তু বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণবঙ্গে এই যে অস্বস্তিকর গরমটা পড়ছে, এই অস্বস্তিকর গরম কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গেও কাটবে। কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছে জুলাই মাসের শুরুতে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর, এবং গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের কেরিয়ার উইজডম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সঙ্গে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে কিন্তু অনেকটাই পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি পূর্ব সেই সঙ্গে মধ্য ভারতে অনেকটাই মেঘলা আকাশ, বজ্রগর্ভ ভারী মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। মধ্য ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের একটা বিস্তীর্ণ অংশে এবং ছত্তিশগড়ের মধ্যে বেশ কিছু অংশে ভারী বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। অন্যদিকে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে বেশ কিছু অংশে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে মুর্শিদাবাদের মধ্যে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের মধ্যে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, তারপরে পশ্চিম মেদিনীপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার দক্ষিণ ভাগ এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মধ্যে কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এই মেঘের দরুন ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে কলকাতার মধ্যে, দক্ষিণ নদিয়াতে, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে একটা বিস্তীর্ণ অংশে প্রবল বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনার মধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি হচ্ছে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, এছাড়া পশ্চিম বর্ধমান, এই সব জেলার মধ্যে। একই সঙ্গে গোটা ঝাড়খণ্ডে কিন্তু প্রবল বজ্রমেঘ থেকে বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। কালো ঘন মেঘে কিন্তু ঢেকে রয়েছে গোটা ঝাড়খণ্ড। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। একই ছবি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে।
তবে আজকে রাতে নতুন করে মেঘ তৈরি হবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার ওপরই এবং উত্তরবঙ্গে পাহাড় ও ডুয়ার্সে অত্যাধিক ভারী বৃষ্টির দুর্যোগ কিন্তু নেমে আসবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ। আসাম, মেঘালয় আজকে রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আংশিক মেঘলা আকাশ মোটামুটি পরিষ্কারই রয়েছে, শুধুমাত্র উত্তর দিকে হালকা হালকা মেঘ বেশি রয়েছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে বিভিন্ন অংশে, তবে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে খুলনার মধ্যে, খুলনার উত্তর সাইডে, বিশেষ করে মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, তারপরে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলো কিন্তু বেশি পরিমাণ মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতেও। আজকে রাতে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহীর মধ্যেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো স্পেশাল বুলেটিন নাম্বার 25, যেখানে সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড অ্যাসোসিয়েটেড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। বলা হচ্ছে উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা সিজনাল ট্র্যাপ রয়েছে, যেটা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাঞ্জাবের পর হরিয়ানা, তারপর উত্তরপ্রদেশ হয়ে এটা বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে মিডল ট্রপোস্ফিরিক লেভেলে একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশের পর বলা হচ্ছে বিহার, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, তারপর আসাম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। বলা হচ্ছে এই মুহূর্তে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে, তার যেটা কিন্তু উত্তরবঙ্গে বেশ ভালো মাত্রায় বৃষ্টি হবে। কোথাও কোথাও 20 সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে, আবার কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা সাউথ ওয়েস্ট মনসুন অনেকটাই অ্যাক্টিভ হয়ে উঠেছিল, অনেকটা উগ্র প্রদর্শন করেছিল এবং আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের মধ্যে, তবে কিছু কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং বলা হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার মধ্যে কিন্তু এই কিছু কিছু অংশে বৃষ্টিপাতটা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর অত্যাধিক ভারী বৃষ্টি হয়েছে দু একটি অংশে আলিপুরদুয়ার জেলার মধ্যে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 30শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলায় কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এরপর দেখুন বন্ধুরা, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আর সেই সঙ্গে এদিকে হুগলি, হাওড়া এই জেলাগুলোই কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং বাকি জেলাগুলো দক্ষিণবঙ্গের মধ্যে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 30শে জুন 2026 সকাল 8:30 থেকে 1 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলায় বৃষ্টিপাত একটু কমলে পুরোপুরি কিন্তু কমবে না। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। মালদাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা রয়েছে। আর উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে।
দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকের জেলাগুলো মূলত নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলো অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তারপরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলো কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 1 জুলাই 2026 সকাল 8:30 থেকে 2 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের সঙ্গে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। এছাড়া বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলির জন্য কিন্তু বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 3 জুলাই 2026 সকাল 8:30 থেকে 4 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাবে। তবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্য। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর আমরা দেখে নেব 4 জুলাই 2026 সকাল 8:30 থেকে 5 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আপডেটটা কী দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে ওই সময়টায় উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যে 4 জুলাই থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আবার বাড়ছে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব 5 জুলাই 2026 সকাল 8:30 থেকে 6 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আপডেটটা কী আছে। উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ওই সময়টায়। বলা হচ্ছে বাঁকুড়া, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই 4 জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তার জন্য গোটা দক্ষিণবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সেখানে 4.4 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 2.4 mm, জলপাইগুড়ি 36 mm, আলিপুরদুয়ারে 101.2 mm রেকর্ড বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে, কোচবিহারে 94.6 mm, উত্তর দিনাজপুরে 23.2, দক্ষিণ দিনাজপুরে 12.2, মালদা 0। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ 0.8 mm, বীরভূম 3.6, পশ্চিম বর্ধমান 2.6, পূর্ব বর্ধমান একটা বেশি 14.7 mm, বাঁকুড়া 4.9 mm, তারপরে পশ্চিম মেদিনীপুরে 0.3, ঝাড়গ্রামে 0.9 mm বৃষ্টি হয়েছে। আর উত্তর 24 পরগনার মধ্যে 0.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবারে বেশি বৃষ্টি হয়েছে কোন কোন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের শঙ্কোজ টি গার্ডেন, সেখানে 205 mm বৃষ্টি হয়েছে, রেকর্ড বৃষ্টি, অনেক অত্যাধিক ভারী বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের শঙ্কোজ টি গার্ডেনে। জলপাইগুড়ির সুনগাছি সেখানে 187 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারের ডালগাঁও সেখানে 178.2 mm, কোচবিহারে ঘুঘুমারি 174.2 mm, আলিপুরদুয়ারের নিউল্যান্ডসে 160.2 mm, তারপরে রায়ডাক টি এস্টেট
150 mm। তারপরে আলিপুরদুয়ার 144.2 mm, বারোভিসা 138.4 mm। তারপরে সুভাষিনী টি এস্টেট 138.1, কোচবিহারে 136 mm, আলিপুরদুয়ারে আর্যমান সেখানে 124 mm, জলপাইগুড়ি ভাটকাওয়া 123.6 mm, আলিপুরদুয়ারে ডিমা 122.2 mm, তারপরে জলপাইগুড়ি ধূপগুড়ি সেখানে 117.6 mm, গাইরকাটা 116.8 mm। দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান সেখানে মঙ্গলকোটে 30 mm বৃষ্টি হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ঘেরোপাড়া সেখানে 21.6 mm, পূর্ব বর্ধমানে বর্ধমান সেখানে 18.6 mm বৃষ্টি হয়েছে। পশ্চিম বর্ধমানে পানাগড়ে 15.6 mm এবং বীরভূমের মুরারাইতে 12 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।